রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থাকতে পারো। তো চলুন আজকে তোমাদেরকে সাথে নিয়ে এইভাবে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে আমি গোপালের হচ্ছে চন্দন সেবা দেব। পুরো শরীরে চন্দন কিভাবে লেপন করে কিভাবে আমি আজকে গোপালকে সেবা দিচ্ছি, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলুন ব্লগটা শুরু করা যাক। এই তো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে এসে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। তো তার আগে সাদা ফুল তুলে নিয়ে আসা হয়েছে, তো ওগুলো ছেলেকে প্লাস্টিক দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওকে বললাম যা তুলে নিয়ে আয়, আর তোর বাবুকে বলবি তুলে দিতে। আর বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড, পোকামাকড় এখানে ওখানে থাকতে পারে, তো ওই জন্য আমি বললাম তোর বাবুকে বলবি তুলে দেবে। বৃষ্টিতে দেখুন চারিদিকে গাছপালাগুলো একদম ঝলমল করছে, আর এই গাঁদা ফুলগুলোতে জল পড়তে শুরু করে দিয়েছে, না তো নষ্ট হয়ে যাবে। তো দেখুন এটা একটু কালো কালো হয়ে গেছে মাঝখানের ভিতরটা, তো ওই জন্য এই যে কয়েকটা তুলে নিচ্ছি, আর বাকিগুলো থাক, ওগুলো দিয়ে কালকে দেবো। আর হচ্ছে কিছু হয়েছে আমার জুঁই ফুল, তো সেই জুঁই ফুলও দুই একটা উঠিয়ে নেব। আর এই বৃষ্টি পড়েছে তো প্রচণ্ড বড় হয়েছে এই উপরের ফুলটা, আর বাকিগুলো একটু ছোট ছোট আছে, তো ওগুলোও তুলে নিচ্ছি কারণ ওগুলো ফুটে গেছে। আর এই কড়িগুলো ফুটতে আবার কয়েকটা দিন সময় লাগবে। তো এই যে ফুল কয়েকটা উঠে এখানে নিয়ে নিলাম, সব তো তোলা হয়ে গেছে। এখন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকে ওখানে রোদ্দুতে বসে বসে বাসন মাজবো না, আজকে এই বারান্দার মধ্যেই করে নিচ্ছি। কুয়োর থেকে জল নিয়ে আসলাম এখনই। আর আপনাদের দাদাভাই ওখানে হচ্ছে যে আলু যে জমিন থেকে তুলে নিয়ে এসেছিলো, সেই আলুগুলো আমি তো কালকে ব্যাগে তুলেছিলাম, তো ওগুলো ঢেলে রেখে মানে কাটাগুলো আলাদা করছে, বড় বড়গুলো আলাদা করছে, আর ছোট ছোটোগুলো আলাদা আলাদা করছে। আর যেগুলো কাটা আছে ওগুলো হচ্ছে একটু মানে পচে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, মানে গন্ধ ছড়াচ্ছে ব্যাগে ছিল যেহেতু, তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আমি এখানে বাসন মাজছি। আর ও তো অত রোদ্দুতে ও নিজেও থাকতে পারছে না, ছাতা নিয়ে দেখুন কাজগুলো করছে। তো এখন এই যে ঠাকুর বাসনগুলো আমার মাজা হয়ে যাওয়ার পর আর কয়েকটা ফুল, ওই যে তারা গাঁদা ফুলেছে যেগুলো বাইরে জমিনে লাগিয়েছি, ওগুলো তুলতে যাব। আর লঙ্কাও কিছুটা পেকে গেছে, বেগুন বড় বড় হয়েছে, ওগুলো তুলতে হবে। তো এই যে ফুল তুলতে চলে আসছি। এখন আর সবজির দিকে না, এখন পুজোর দিকে ধ্যান, ওই জন্য এই যে ফুল তুলে নিচ্ছি। আর এই ফুলের বীজ পড়ে আরও কত নতুন নতুন গাছ বেরিয়েছে, মনে হয় একদম ফুলের মনে হয় চাষ করছি। তো এই যে গোপুসোনা দেখুন এইভাবে তো এই কদিন চন্দন পড়েছিল, তো আজকে স্নান টান করিয়ে দিয়ে আজকে হলো পুরো শরীরে গোটা অঙ্গে আমি চন্দন লেপন করে দেব। তো দেখতে থাকুন, তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে গোপালকে সেবা দিয়ে। তো চলুন আজকে একটা লাল রঙের এই যে আসন পেতে নিচ্ছি। এটা গোপালের জন্য নেওয়া হয়েছে, কিন্তু আসনটা বড়, আর হচ্ছে গোপালের সিংহাসনটা হয়ে গেছে ছোট। ছোট মানে সিংহাসন গোপালের হিসাবে ঠিকই আছে, কিন্তু আসনটা একটু বড়ই নিয়েছি। তো যাই হোক, এই যে গোপালকে এখন স্নানটা করাবো। তো তার আগে এই যে ফুল চন্দন দিয়ে ওখানে একটা হচ্ছে ফুল তৈরি করে নিলাম যেখানে গোপালকে বসাবো। তো এখন গোপালকে স্নানের জলে দিচ্ছি আমি নর্মাল জল, গোলাপ জল, আর হচ্ছে অগ্রু, আর তার সাথে একটা ফুল দিয়ে এই সব দিয়ে গোপালকে আমি এখন স্নান করিয়ে দেবো। আর এই যে চন্দনটা গুলিয়ে নিয়েছি, তো চন্দনটা ওর শরীরে লেপন করে দেবো, চন্দন দিয়েই স্নান করাবো। তো এই চন্দনটা একটু লাগিয়ে দিই, তারপর হচ্ছে গোপালকে এখান থেকে উঠিয়ে গোটা শরীরে গোটা অঙ্গে চন্দন লেপন করে দেবো। আর তোমরাও এরকম প্রতিনিয়ত গোপালকে প্রতিদিন কিন্তু যদি চন্দনের সেবা দেওয়া যায়, তাহলে মানুষের মনের মধ্যে যে বিকৃত ভাবনা চিন্তা ভাবধারা থাকে সেগুলো সব খুব পরিবর্তন হয়ে খুব সুন্দর হয়ে যায়। শ্রীমদ্ ভগবতে এই কথা আছে। তো তোমরা এইভাবে গোপালকে প্রতিদিন চন্দন সেবা তো আমরা প্রতিদিন দিই না, এই যে এখন চন্দন যাত্রা চলছে তাই আমরা চন্দন সেবা দিচ্ছি। তা বাদেও এমনিতেও গোপালকে প্রতিদিন চন্দন সেবা দেওয়া যায়। যেরকম আমরা তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিই, একটু গালে লাগিয়ে দিলাম, একটু মুখে লাগিয়ে দিলাম, প্রতিদিন যদি গোপালকে আবার চন্দন দিয়ে স্নান করানো যায় সেটাও অত্যন্ত শুভ। এখন যেহেতু অতিরিক্ত গরম চলছে, গোপালের হচ্ছে গরম করে, তো এই জন্য যাতে আমাদের গোপুসোনার শরীর ঠান্ডা থাকে ওই জন্য তাকে এই চন্দন লেপন করে দেওয়া। তো তোমরাও এইভাবে গোপালকে সেবা দিবেন। তো আমি এই যে গোপালকে এখন একদম গোটা শরীর ভর্তি করে দিচ্ছি, আর এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ধারণার বাইরে। আমার এত ভালো লাগছিল গোপালকে যখন আমি চন্দন লাগাচ্ছিলাম, মনে হচ্ছে যে আমার খোকার আমি বিয়ে দিচ্ছি, তার গায়ে হলুদ হচ্ছে, এরকম ধরনের একটা ফিলিংস আসছিল। তো যাই হোক, এখন গোপালের রঙে যেহেতু চন্দন দিয়ে দিচ্ছি, সেই চন্দনটা একটু শুকোক, তো ততক্ষণ এই ঠাকুরের আসনটা আমি গুছিয়ে নিচ্ছি।
এইভাবে প্রতিদিন এত এত ফুল দিয়ে গোপালের আসন সাজাতে আর পুজো দিতে খুব ভালো লাগে। তা আজকে একটু ফুলটা বেশি হয়ে গেছে, কারণ এই সাদা ফুলগুলো এই বৃষ্টি পেয়েছে না, খুব বড় বড় হয়েছে। তো গোপালকেও আসনে বসাবো, তো গোপালের আসনটাও একটু সাজিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমাদের গোপুসোনা শরীরে চন্দনগুলো শুকিয়ে গেছে, তো এখন জামা পরিয়ে দিয়ে আসনে বসাবো ওনাকে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল, খুব সুন্দর। আর জানেন, ভগবান যে শৃঙ্গার করে, এই শৃঙ্গার করে তাকে যে খুব সুন্দর লাগে, তো তার কারণটা হচ্ছে কি বলুন তো? প্রভু বলেন যে যাতে আমি সাজি, আমি শৃঙ্গার করি, আমাকে যে এত সুন্দর লাগে, আমার ভক্তরা যেন আমাকে দেখে তাদের হচ্ছে চোখ আমার মুখমণ্ডলেই আটকে থাকে, আমার চরণ পর্যন্ত যেন তাদের হচ্ছে নজর না যায়। কারণ চরণে তো ভগবানের হচ্ছে আমরা মুক্তি পেতে পারি তার চরণ দর্শনে। তো সেই জন্যই গোপাল সোনা বলে তার হচ্ছে চেহারাতেই আমরা যেন মোহিত হয়ে থাকতে পারি। এই জন্য তো এক হিসেবে তাকে মোহনও বলে। সে সব সময় তার রূপে, তার হচ্ছে সুন্দর চেহারায় আমাদেরকে একদম মোহিত করে রাখে। এই তো সব ভগবানের কে চন্দন দিয়ে দিচ্ছি, তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, যে গীতাতেও দিয়ে দিলাম। তো এখন আমি গোপালের সেবা দেওয়া শুরু করব। তো তার আগে এই যে প্রদীপ ধরিয়ে টরিয়ে নিচ্ছি, এগুলো তো করে নিতেই হবে। আর সব থেকে বড় কাজ হচ্ছে ঠাকুরকে খেতে দিতে কিন্তু বেশি সময় লাগে না, সব থেকে বেশি সময় লাগে সব জিনিস তৈরি করতে আর সাজিয়ে গুজিয়ে রেডি করে রাখতে। আর এদিকে খেতে দেওয়া আর হচ্ছে ঠাকুরের আরতি করা, এগুলোতে যতটা না সময় লাগে, এই যে গুছিয়ে গাছিয়ে সব কিছু ঠিক করে রাখা, এগুলোতে অনেকটা সময় লাগে। আর আজকে ভগবানকে দিচ্ছি ভোগে এই যে আম। তো সব ঠাকুরের জন্য এই যে আম সেবা আজকে। আর এই যে এখন একটু জল টল দিয়ে আমি এখন তুলসী পাড়ে একটু পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে এই যে এখানে খেতে দিচ্ছি। তো চলুন, এই যে এখানে জল সংখ্যাতেও জলটা দিয়ে দিলাম, আর এখন গোপালের সেবাটা দেওয়া যাক। এরকম করে যদি আমরা নিত্যদিন ভগবানের সেবায় লেগে থাকতে পারি, এই পুজোটা যে আমি করছি এটা কিন্তু একাদশীর পরের দিন আমি গোপালকে এইভাবে সেবা দিচ্ছি। রবিবার একাদশী গিয়েছে, আর এটা সোমবারের ব্লগ, এটা সোমবারেই হচ্ছে আমি করছি। আজকে এদের গোপুকে আমের ভোগ দিয়েছি, এই যে আরতি করে নিচ্ছি। আরতি করার সময় কিন্তু আমি হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ করি, এটাই বলি। যা জানি, যেটুকু জানি সেটুকুর মধ্যেই চেষ্টা করি। আর হ্যাঁ, বেশি বেশি জ্ঞান অর্জন করতে গেলে হচ্ছে আমাদেরকে সাধুসঙ্গ বা যারা সংকীর্তন করে তাদের সাথে এসব আলোচনা করা খুবই দরকার। আর হচ্ছে বাড়িতে যে গুরুদেব থাকে, গুরুদেবের সাথেও কিন্তু আমরা এগুলো আলোচনা করতে পারি। তো যাই হোক, এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব ঠাকুরের চরণে যে ফুল দিয়ে দিচ্ছি, ওরম করে আমার পুজো দেওয়া একদম সম্পূর্ণ। তো এই যে একবার আমাদের লাড্ডু গোপালকে তোমরা দর্শন করে নাও। তো দেখুন আজকে কত সুন্দর লাগছে, মানে আমি নিজেই চোখ সরাতে পারছি না, এত ভালো লাগছে গোপালকে। তো দেখুন তোমরা, আর গোটা শরীরে যে লাগিয়ে রেখেছি, সেইভাবে যদি আমি গোপালকে এখানে বসাতে পারতাম, জামা কাপড় না পরিয়ে গোটা অঙ্গে শুধু হচ্ছে চন্দন লেপন করে, ওই রূপে দেখতে বেশি সুন্দর লাগছে, বেশি মনটাকে কেড়ে নিচ্ছে, মনে হয় তাকেই দেখে থাকি। এই জন্য কৃষ্ণ নামের অর্থ হচ্ছে এক আকর্ষণ, যে শুধু আমাদেরকে আকর্ষণই করে, মোহিত করে রাখে, তাকেই তোমরা দেখে মোহিত হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই পুজো দিয়েছি আজকে সাধারণভাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যত সামান্য আয়োজনে আমি ভগবানের এইভাবে সেবা দিয়েছি, তোমরাও এইভাবে ভগবানের সেবা করো। কোনো কিছুই দরকার পড়ে না, শুধু মনে ভক্তি থাকলে ভগবানের সেবায় সব কিছু করা যায়। মন থেকে যাতে আমরা তার ভক্তিটা করতে পারি, এতটুকুই ভগবান চায়, বা এতটুকুই আমরা তাকে দিতে পারি, তার থেকে তো বেশি কিছু দিতে পারবো না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। কোথাও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা, রাধে রাধে। কালকে ফিরে আসছি নতুন ব্লগের সাথে।